বাংলাদেশের রাজনীতিতে কি আসছে নতুন মোড়? জাতীয় নাগরিক পার্টির এক নেতার সাম্প্রতিক মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অন্দরমহল। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তাকে নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কিন্তু এই বক্তব্যের নেপথ্য কি? কোনো গভীর রাজনৈতিক সংকেত রয়েছে নাকি এটি শুধুই এক ব্যক্তির মতামত? চলুন জেনে নেই বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম লিখেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। এই স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়ে যায়। তীব্র প্রতিক্রিয়া আসে বিভিন্ন রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের পক্ষ থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা। তাদের মতে এমন বক্তব্য সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করতে পারে। তাদের আরও বক্তব্য, ডক্টর ইউনূস যদি সত্যি প্রধানমন্ত্রী হতে চান তবে তাকে রাজনীতিতে আসতে হবে, কোনো রাজনৈতিক দল গঠন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। একজন বিশ্লেষক বলেন, প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি কারো পক্ষে এমন উচ্চ পদে বসা সংবিধান সম্মত নয়। তাই এই বক্তব্য ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। এদিকে একাধিক রাজনৈতিক দল মনে করছে এই ধরনের বক্তব্য মূলত জাতীয় নির্বাচন বিলম্ব করার একটি প্রচেষ্টা। তাদের ভাষায় এটি জনগণের দৃষ্টি ঘোরানোর নতুন চাল হতে পারে। ডক্টর ইউনূস নিজে কখনো প্রধানমন্ত্রী হতে চাননি, এমন কোনো ঘোষণাও আমরা কখনো শুনিনি। তারা আরো বলেন, অতএব অনির্বাচিতভাবে কাউকে প্রধানমন্ত্রী বানানোর ভাবনা এক ধরনের সংবিধান পরিপন্থী চিন্তা। এত আলোচনার মধ্যেও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাতে তৈরি হচ্ছে আরো প্রশ্ন, এই বক্তব্য কি সার্জিস আলমের একান্ত ব্যক্তিগত, নাকি দলের ভিতরে গোপনে এমন কোনো পরিকল্পনা চলছে যার ঘোষণা আসছে সময় সুযোগ বুঝে? অন্যদিকে ডক্টর ইউনূস এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তিনি বিভিন্ন সময়ে বলেছেন তিনি রাজনীতির বাইরে থাকতে চান এবং উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজেই তার আগ্রহ বেশি। তাহলে প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে কি তারা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, নাকি এটি ভবিষ্যতের কোনো বৃহৎ পরিকল্পনার সূচনা? বাংলাদেশের রাজনীতি বরাবরই চমকপ্রদ ও অনিশ্চয়তায় ঘেরা। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে কেন্দ্র করে নতুন বিতর্কের শুরু কি কেবল সময়ের খেলা, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক অঙ্ক? তা সময়ই বলে দেবে। আপনি কি ডক্টর ইউনূসকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে কল্পনা করতে পারেন? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আরও বিশ্লেষণধর্মী খবর পেতে শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।